বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব। ওসমান হাদির মৃত্যুর খবরে গত বৃহস্পতিবার যখন উত্তাল গোটা বাংলাদেশ, ঠিক সেই রাতেই ময়মনসিংহের ভালুকায় ঘটে যায় এক নারকীয় হত্যাকাণ্ড। এক হিন্দু পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যার পর গাছে বেঁধে পুড়িয়ে দেওয়ার ঘটনায় শিউরে উঠেছে গোটা বিশ্ব। এই ঘটনায় আবার কারখানার ভূমিকা নিয়ে বিস্ফোরক তথ্য দিল র্যাব। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ভালুকায় দীপুচন্দ্র দাসকে প্রথমে গণপিটুনি এবং পরে রাস্তার ধারের গাছে বেঁধে জীবন্ত পুড়িয়ে মারা হয়। র্যাব জানিয়েছে, ওই যুবক যে পোশাক কারখানায় কাজ করতেন, সেই পায়োনিয়ার কারখানা কর্তৃপক্ষই তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয়। ঘটনার দিন বিকেল 4টে নাগাদ ফ্লোর ম্যানেজার ওই যুবককে জোরপূর্বক চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন। কেন পুলিশের হাতে দেওয়া হলো না? আইনি শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের পরিবর্তে উত্তেজিত ভিড়ের মুখে যুবককে ঠেলে দেওয়ায় কারখানার 2 কর্মকর্তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। র্যাব কর্মকর্তা নাইমুল হাসান জানান, কারখানার ভেতরে যুবকের কোনো এক কটূক্তি ঘিরে সংঘাতের সূত্রপাত, কিন্তু নিরাপত্তা নিশ্চিত না করে কেন তাকে জনতার হাতে সঁপে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো পুরনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে প্রশাসন। এই ঘটনায় এখন পর্যন্ত মোট 10 জনকে গ্রেফতার করা হয়েছে।